ব্যবসায়ী আশরাফুলের টুকরো করা মরদেহ উদ্ধারের পর আরও কিছু আলামত জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাওয়া গেছে হত্যায় ব্যবহৃত দড়ি, মুখে পেঁচানো স্কচ টেপ সহ আরও কিছু আলামত। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্ট এলাকায় ফুটপাতে রাখা ড্রামে পাওয়া যায় আশরাফুলের খণ্ডিত লাশ। পরে পুলিশ নিশ্চিত করে মরদেহটি রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুলের। আর এই হত্যাকাণ্ডের পেছনে আছে তারই বন্ধু জরেজ ও বান্ধবী শামীমা। পুলিশ জানায়, ত্রিভুজ প্রেমের কারণেই বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। শুক্রবার শাহবাগ থানায় মামলা করে নিহত আশরাফুলের পরিবার। এরপরই অভিযুক্ত শামীমাকে কুমিল্লার লাকসাম থেকে র্যাব গ্রেপ্তার করে। অন্যদিকে একই দিনে জরেজও গ্রেপ্তার হন মহানগর গোয়েন্দা পুলিশের হাতে। তবে এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ ও র্যাব দিচ্ছে ভিন্ন ভিন্ন তথ্য। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা থেকেই খুন হন ওই ব্যবসায়ী। জরেজ শামীমাকে জানায়, তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব, যা থেকে জরেজ 7 লক্ষ টাকা আর শামীমা 3 লক্ষ টাকা ভাগ করে নেবে। শামীমার দেওয়া তথ্য মতে 12 নভেম্বর 2025 তারিখ দুপুরে আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে, তখন জরেজ আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকিয়ে দেয়। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। এদিকে আলাদা সংবাদ সম্মেলনে পুলিশ বলছে, ত্রিভুজ প্রেমের কারণেই এই হত্যাকাণ্ড। শামীমার সাথে আশরাফুলের সম্পর্কের কারণেই জরেজের হাতে খুন হন আশরাফুল। জারেজুল তাকে বলে যে তুমি তাকে তার বড় ভাই ওই শামীমা তাকে বড় ভাই মানে তুমি তাকে ছোট বোন মানে কেন তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক জড়াতে যাচ্ছ? তা আশরাফুলও আবার বলে যে না, আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তারা এরকম না, আমরা এরকম কিছু পাইনি, মাদকের কোনো সংশ্লিষ্টতা বা ওখানে যে সমস্ত আলামত ইয়াবা খেলে আপনি জানেন যে কিছু আলামত থাকবে, ওরকম কিছু পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে বলা হয়েছে, সে বলছে যে না, তারা শুধু ঘুমের ট্যাবলেটটা ওই কারণে ইউজ করেছিল। পুলিশ আরও জানায়, বুধবার রাতে হত্যাকাণ্ড হলেও মরদেহ লুকানো নিয়েই বিপাকে পড়ে শামীমা জরেজ। এরপরই 26 টুকরো করে মরদেহ গায়েব করার পরিকল্পনা ছিল তাদের। তারা ওই অবস্থায় লাশটা নিয়ে বসে থাকে, চিন্তা করে যে কি করবে, নানান ফন্দি ফিকির করে। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। জারেজুলের কথা মতো যে সে নিজে হাতে মেজের ভিতরে ওই লাশটা টুকরা টুকরা করে